একবার কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন কিশলয় সরাসরি। কিশলয়, তোমার কাছে যাব। তোমার সঙ্গে যে মানুষরা রয়েছেন তারা একটু আগেও বলছিলেন তাদের অদম্য জেদের কথা, আমি তাদের কথাই আরেকবার শুনতে চাই। কিশলয়, দেখো অনির্বাণ, আমি এই মুহূর্তে এখানে রয়েছি এবং আমার ঠিক ডান দিকে যে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধন আমি দেখাবো এবং এই মুহূর্তে মানববন্ধনে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে এবং সব বয়সের মানুষ আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেক বয়সের, প্রত্যেক বর্গের, প্রত্যেক রকমের মানুষ আজ, প্রত্যেক ফিল্ড, প্রত্যেক প্রফেশনের মানুষ আজ এখানে রয়েছেন। ম্যাডাম, আপনি এখানে আজ দাঁড়িয়ে রয়েছেন। আজকে আপনি এখানে যখন দাঁড়িয়ে রয়েছেন, আমি ওই কোনায় দেখলাম একটি বাচ্চা শিশু দাঁড়িয়ে রয়েছে। এরকম আন্দোলন আমি তো, আমার খুব একটা বয়স না, কিন্তু আমি দেখিনি। আপনি কি কখনো দেখেছেন এত মানুষ? কখনো দেখিনি। এই যে জাগরণ মানুষের মধ্যে, এটা মানে অভূতপূর্ব। কি চাইছেন না? আমরা চাই জাস্টিস। প্রত্যেকে জাস্টিস চান না? হ্যাঁ, প্রত্যেকে জাস্টিস চাই। Chief Minister should resign. চিফ মিনিস্টার শুড রিজাইন। Yes. আপনি মনে করছেন উনি যথেষ্ট করছেন? Absolutely hopeless. Hopeless বলছেন? Yes. আমি এখানে গান গাইছেন অনির্বাণ এনারা, আমি সেই গান শোনাবো। I do believe আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ বুকের গভীর আছে প্রত্যয়, আমরা ওনারা বলছেন আমরা করব জয়। আমি জিজ্ঞেস করব ম্যাম, কি থেকে জয় করবেন? কি জয় করতে চান না? আমরা এই যে সত্যের জয় চাই, মেয়েদের বিচার চাই, মেয়েদের সুরক্ষা চাই, ন্যায়ের জয়, সত্যের জয়। অন্যায় কাজ যারা করে একটাই কথা, নিজের ছেলেদের মেয়েদেরকে রক্ষা করতে শেখান, মেয়েদেরকে সম্মান করতে ম্যাম, শেখান। আপনাদের একটা কথা জিজ্ঞেস করব। আজকে অ্যাসেম্বলিতে, আজকে আমাদের বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন অন্য রাজ্যেও তো রেপ হচ্ছে, অন্য রাজ্যেও তো ধর্ষণ হচ্ছে। রাজ্যের সঙ্গে এ রাজ্যের কিসের নিয়ে? অন্য রাজ্য হচ্ছে বলে এই রেপ সম্পূর্ণ আলাদা, জলে জঙ্গলে রেপ হয়নি, সেটা অন্য রাজ্যে হয়। মানে আপনারা বলছেন এই অন্য রাজ্যের হিসাব দেখিয়ে কোনো লাভ নেই? অন্য রাজ্যেই আমরা রেপ করি না, এই কেস আলাদা। জলে জঙ্গলে রেপ হয়নি, একজন ডাক্তার অন্য মানুষকে বাঁচাতে এসে নিজেই মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, সে ডিউটিতে ছিল। রাগ হচ্ছে ম্যাম? ভীষণ রাগ হচ্ছে, প্রচন্ড রাগ, প্রচন্ড রাগ। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কোনো দুর্নীতির কোনো সমাধান নেই। কিসের ম্যাম? কোন জিনিসের উপর ঘৃণা? এত রাগ কি? এত রাগ শাসকের উপরে, শিক্ষার উপর দুর্নীতি, সবকিছুর উপরে চাকরির দুর্নীতি। তার পদত্যাগ চায় না? মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। উনি বলেছেন এই রাজ্যে শুধু ধর্ষণ হচ্ছে না, বাইরের রাজ্যেও হচ্ছে। হচ্ছে হোক, আমার জানার কথা নয়, আমার সোনার বাংলা, আমার সোনার এই রাজ্যে সুরক্ষা চাই। সুরক্ষা যথেষ্ট নেই বলে মনে করছেন? এই প্রশাসন যতদিন সুরক্ষা একদমই নেই। সুরক্ষা থাকলে অভয়া মৃত্যু হতো না। কাগজ খুললেই বোঝা যায় সুরক্ষা কিচ্ছু নেই। একই জিনিস উনি বলছেন অন্য রাজ্যের চেয়ে এখানে কম হচ্ছে। হবে না, মিথ্যে কথা। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অন্য রাজ্যে একটা জিনিস হচ্ছে বলে সেটা এখানে অ্যাকসেপ্টেবল হতে পারে না। অনির্বাণ, তুমি এই রাগ, এই দেশ, এই রাগ, এই মানুষের মধ্যে ক্ষোভ তুমি দেখতে পাচ্ছ একেবারে কিশোরয়, মানুষ যে এই কুযুক্তিটা নিচ্ছেন না যে মধ্যপ্রদেশে ধর্ষণ হয় বলে পশ্চিমবঙ্গে হবে, অথবা মধ্যপ্রদেশের ধর্ষণের সংখ্যাটা কত সেটা দেখে তারা পশ্চিমবঙ্গের ধর্ষণকে জাজ করবেন, বিচার করবেন, সেটা বোঝা যাচ্ছে। রাস্তায় নামা মানুষ মুখ্যমন্ত্রীকে এবং তার দলের প্রত্যেকটি কুযুক্তিকে রিজেক্ট করছেন, তারা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। পিঙ্কির কাছে যাব, হাইল্যান্ড পার্ক থেকে রয়েছে পিঙ্কি আমার সঙ্গে। পিঙ্কি, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একবার জানাবে, এ রাজ্যের বিধানসভায় আজকে মুখ্যমন্ত্রী 45 মিনিট ধরে এটা বোঝানোর চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের থেকে কম ধর্ষণ হয়। জানাবে একটু পিঙ্কি। নেতা আছে, নেতা নেত্রী আছে, কিন্তু ওজনে প্রচুর। তোমার
এগিয়ে যাচ্ছে এগিয়ে এই মুহূর্তে চলে যাব আমাদের পরের প্রতিনিধি অনুপমের কাছে। পিঙ্কির সঙ্গে যে কোনো কারণে হোক আমাদের যোগাযোগ সম্পূর্ণ হলো না, অনুপমের কাছে যাব। অনুপম, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগেও বেশ যুদ্ধংদেহী মেজাজে ছিলেন, তাদের কাছে একবার বলবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় ৪৫ মিনিট ধরে খতিয়ান দিয়েছেন অন্য রাজ্যে কত ধর্ষণ হয়, রাজ্যে কত ধর্ষণ হয়। একদমই, তোমাকে সবার আগে একটা ছবি দেখিয়ে দেবো, তুমি দেখো। আমি পিনাকিকে বলবো একটু দেখানোর জন্য। শারীরিকভাবে তিনি অসুস্থ, স্বাভাবিকভাবে এই ধরনের গাড়িতে যারা বসেন তারা শারীরিক অসুস্থতা থাকে, কিন্তু তারপরেও তিনিও জাস্টিস চাইতে এসছেন। আপনি কি কিসে কখন থেকে? আপনি আপনাকে বিকেল থেকে দেখছি। হ্যাঁ, প্রথম থেকেই আছি আমি। কি দাবি রয়েছে আপনার? দাবি এটার মানে নাই দাবি হোক এটাই চাই। কিন্তু আপনি তো শারীরিকভাবে অসুস্থ, বেরোলেন বাড়ির থেকে। ওটা ভাবলেই অসুস্থ, না ভাবলে কিছুই নয়। যদি আপনি ভাবেন অসুস্থ তাহলে ঠিক, ওই অসুস্থ ভাববেন আর কি। অনির্বাণদা, এই ছবি বলে দিচ্ছে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ, এই ছবি বলে দিচ্ছে কলকাতা গণ আন্দোলন তৈরি করতে পারে, এই ছবি বলে দিচ্ছে বাংলার মানুষ, বাঙালি এখনো হারিয়ে যায়নি। যারা রয়েছেন তাদের সাথে আরও একবার একটু কথা বলবো। কি ডিমান্ড থাকছে আপনাদের? আপনারা বিকেল থেকে 4:30 থেকে প্রতিবাদ করছেন। তাড়াতাড়ি যাতে জাস্টিসটা আসে, এখনো তো কিছুই হচ্ছে না। সেরকম তো জাস্টিসটা চাই। আজকে 23-24 দিন হয়ে গেল, কিছুই সেরকম আমরা সুফল পাচ্ছি না। তবে এর শেষ দেখে কিন্তু ছাড়বে শহরবাসী। শুধু এটা এখন মেডিকেল যুদ্ধ নয়, এটা এখন ইন্ডিভিজুয়াল ঘরে ঘরে যুদ্ধ পৌঁছে গেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই, এইটাই। এই মুহূর্তে চলে যাব পিঙ্কির কাছে। হাইল্যান্ড পার্ক থেকে পিঙ্কি রয়েছেন আমার সঙ্গে, কিন্তু পিঙ্কির কাছে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রুবির মোড় অবরুদ্ধ, তার কারণ যে মানববন্ধন তৈরি হয়েছে। আপনাদের দেখাতে পারছি এই ছবিটা, রুবির মোড়ে এই মানববন্ধন তৈরি হয়েছে। সেই মানববন্ধনের ফলে কিন্তু রুবির মোড়ে কোনো দিক থেকে এই মুহূর্তে যান চলাচল করতে পারছে না। আরও কিছুটা এগিয়ে রুবির মোড় থেকে হাইল্যান্ড পার্কের কাছে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, তুমি তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন? হাতে প্ল্যাকার্ড রয়েছে, অভয়ের নাম রয়েছে মুখে, এবং সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে বিচারের দাবি। হাতে মোবাইলের টর্চ নিয়ে মোবাইলের টর্চ জেলে আবার আপনাদের বলি যে কিছুক্ষণের মধ্যে একটি গান দিয়েই মানববন্ধন শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই এই যে মানববন্ধন রয়েছে একটি গান দিয়ে শেষ হবে। জয় নিশ্চয় গান দিয়ে শেষ হবে, এমন একটা গান দিয়ে কিন্তু তারা শেষ করতে চলেছেন। তবে অবশ্যই আজকের রাজপথ যেটা সাক্ষী থাকলো, কলকাতার রাজপথ যেটা সাক্ষী থাকলো, বাইপাস চত্বর যেটা সাক্ষী থাকলো, সেটা একেবারে নির্ভুলভাবে বলা যেতে পারে। একেবারে পিঙ্কি, আপাতত তোমাদের ছবি আমরা আমাদের স্ক্রিনে রাখছি। রুবির মোড় অবরুদ্ধ, আমরা একবার আপনাদেরকে জানিয়ে রাখলাম।